মার্কিন যুদ্ধবিমান ভূপাতনের পর নিখোঁজ ক্রুকে ঘিরে ইরানে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। নিখোঁজ পাইলটের সন্ধান পেতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিশ্লেষকেরা মনে করছেন এই পাইলট ইরানের হাতে পড়লে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। দক্ষিণ ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ ওই পাইলটকে খুঁজতে মার্কিন বাহিনী যেমন জোর তৎপরতা চালাচ্ছে, তেমনি ইরানি নিরাপত্তা বাহিনীও সমানতালে উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ নাগরিকদেরও অংশ নিতে বলা হচ্ছে অনুসন্ধানে। এমনকি জীবিত অবস্থায় ক্রুদের ধরিয়ে দিতে দেয়া হয়েছে পুরস্কারের ঘোষণা। কোগিলুয়ে ও বোয়ের আহমদ প্রদেশটি মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রায় 15,500 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহার মহল ও বখতিয়ারি প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুরোধ জানিয়েছে। পুরস্কার ঘোষণার পর স্থানীয় অনেক নাগরিক নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, কেউ যেন ওই পাইলটের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করেন। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কোগিলুয়ে এবং বোয়ে বাহমুদ প্রদেশের গভর্নর ওই অপরাধী মার্কিন পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য $৬৪,১০০ পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৮১ লাখ টাকা। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, F-15 যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং পেছনে একজন ওয়েপন সিস্টেম অফিসার থাকেন। সংবাদ মাধ্যম এক্সিওস ও CBS নিউজ জানায়, বিমানের 2 পাইলটের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে, তবে দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের ওই পাহাড়ি এলাকায় অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।